আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্পোকেন ইংলিশের প্রথম যে ক্লাসটা আপলোড করেছিলাম, অনেকেই বলতেছে আসলে প্র্যাকটিসের বিষয়টা যেন আর পরিষ্কার করে বলে দেওয়া হয়। আসলে প্র্যাকটিস এটা স্পোকেন ইংলিশের বা ইংলিশে কথোপকথনের ক্ষেত্রে যে সবচেয়ে সহায়ক ভূমিকা রাখে সেটা হচ্ছে প্র্যাকটিস। যদি আমরা সঠিক মেথড অনুযায়ী প্র্যাকটিস করতে না পারি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হবে না। এই জন্য আমরা অবশ্যই প্র্যাকটিসটা খুব মনোযোগ দিয়ে করবো। আমরা আসলে এই একটা ভিডিওর ভিতরে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যদি আমরা অনেক ওয়ার্ড নিয়ে আসি বা অনেকটা সময় এখানে প্র্যাকটিস করি। এই জন্য আমরা শুধু মেথডটা বলে দিচ্ছি, কিছু ওয়ার্ড নিয়ে আসছি, আর বাকি অন্যান্য ওয়ার্ড আপনাদের আশপাশে যে সমস্ত ওয়ার্ড আছে সেগুলি আপনারা ইউজ করে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে যেমন আমরা বলছিলাম আর্টিকেল এ দিয়ে, এখানে শুরুতে একটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে আর্টিকেল শুরুতে এ বসবে। একটি বলতে গেলে এ বসবে, এ ক্যাপ অর্থাৎ একটি টুপি, অর্থাৎ শুধু ক্যাপের ইংরেজি টুপি। আর যদি আমরা একটি টুপি বলতে যাই তাহলে শুরুতে একটা এ লাগাইতে হবে। আর যদি শব্দটা শুরুতে, এখানে আমরা লক্ষ্য করি প্রথমে বাওয়েল আসছে, যদি কোন ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি বাওয়েল থাকে তাহলে আর্টিকেল এর সাথে একটা এন বসবে। অর্থ একই থাকবে, এখানে এর অর্থ যেমন একটি হবে, এখানে এন এর অর্থ ঠিকই একটি থাকবে। অর্থাৎ এ ক্যাপ একটি টুপি, এন আইস একটি বরফ। এরকম ভাবে আমরা একাধিক শব্দ আমরা নিয়ে প্র্যাকটিস করব। যে শব্দগুলো আমাদের আশপাশে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। পাশাপাশি যেই শব্দগুলো সম্পর্কে আমাদের ওই সময় হয়তো ওয়ার্ড মেনে জানা থাকবে না, সেটা আমরা ওইটার বাংলাটা ইউজ করবো, সমস্যা নেই। ওইটার ইংরেজি কি এর জানার জন্য আমরা বসে থাকবো না। অর্থাৎ যে শব্দটার ইংরেজি জানা থাকবে না সেটার বাংলাটাই আমরা বলে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার যত শব্দ দিয়ে আপনি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংলিশে কথা চালু হয়ে যাবে। তারপর এ লেমন, এখানেও দেখেন এ সব পাশে এন নাই কেন, ফার্স্ট লেটারটা কনসোনেন্ট। এখানে শুধু এ আছে, এ বার্ড একটি পাখি, এখানেও এর সাথে এন নাই কারণ এখানে ফার্স্ট লেটারটা কনসোনেন্ট। এরকম ভাবে আমরা অনেকগুলি শব্দ নিব, যে সমস্ত শব্দ শুরুতে কনসোনেন্ট আছে সেগুলো ক্ষেত্রে আমরা প্র্যাকটিসটা করাবো। আমাদের সন্তানদেরকে আমরা প্র্যাকটিসটা করাবো। আমাদের সন্তানদের বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য এভাবে প্র্যাকটিসটা করাবেন সন্তানদেরকে। আপনাদের যে একটা ওয়ার্ড নেবেন, যে ওয়ার্ডের ফার্স্টে কনসোনেন্ট, তারপরে তার বিপরীত আরেকটা ওয়ার্ড নেবেন যে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বাওয়েল। হ্যাঁ, এরকম একটা ওয়ার্ড নেবেন শুরুতে কনসোনেন্ট, আরেকটা ওয়ার্ড নেবেন যেটার ফার্স্ট লেটারটা বাওয়েল, তারপর আর্টিকেল যেন সে নিজে নিজে বসায়, এই জন্য প্র্যাকটিস করাবেন। সে প্রথম হয়তো দু একটা ক্ষেত্রে একটু কষ্ট হবে তার, কয়েকটা ওয়ার্ড যখন প্র্যাকটিস করানো হবে তখন সে অনায়াসেই আর্টিকেল বসাতে পারবে নির্ভুল ভাবে। এভাবে প্র্যাকটিস করাতে হবে। ওরকম ভাবে আবার আমরা এভাবে ধরতে পারি যে একটা আপনার আর্টিকেল এ বসান, নিয়ে আসলেন, এই আর্টিকেলের পরে কোন ওয়ার্ড বসবে। হ্যাঁ, এভাবে আর্টিকেল ধরবেন, সেই জন্য ওয়ার্ড নিয়ে আসে, আবার ওয়ার্ড নিয়ে আসবেন সেই জন্য আর্টিকেল বসাই। এইভাবে আমরা প্রতিদিন 10 মিনিট থেকে 20 মিনিট আমরা অবশ্যই প্র্যাকটিস করাবো। আর যে সমস্ত শব্দগুলি আমাদের ইংলিশ বইয়ে আপনার পড়ানো হয়েছে ওই সমস্ত শব্দ দিয়ে প্রথমে প্র্যাকটিস করাবেন, তারপর আস্তে আস্তে নতুন শব্দগুলি আমরা নিয়ে আসবো। ঠিক এরকম মেথডটা আমরা যারা ইমাম আসি বা মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের ইংলিশ এতটা এক্সপার্ট না, আমরা স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে চাই, তাদের জন্য ঠিক একই মেথড অ্যাপ্লিকেবল হবে। আশা করি আমাদের এই মেথডটা ফলো করলে আমরা একটু আস্তে আস্তে স্লো মোশনে আগাই। যদি আমরা হঠাৎই চাই যে আমরা 2টা ক্লাসে আমরা একেবারে সব শেষ করে ফেলবো, তাহলে তেমন ফলপ্রসূ হবে না। এই জন্য আমরা চাচ্ছি স্লো মোশনে একেবারে আস্তে আস্তে যেন আপনার স্পোকেন ইংলিশে একটা স্কিল এসে যায়, অর্জন হয়ে যায়, সেই জন্য আমরা আস্তে আস্তে আগানোর চেষ্টা করব। আশা করি আমাদের এই মেথডটা আপনাদের অনেক উপকার আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।